নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাংকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 17 জুন 2024 পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং তার সাথে সাথে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3000। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। পুরোপুরি এই ভিডিওটি দেখো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে সিলেকশন প্রসেস প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেল আলোচনা করব। তো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 17 জুন 2024 পর্যন্ত। 17 জুন 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের যে পরীক্ষা হবে সেটা কিন্তু এই মাসেই হবে, অর্থাৎ 23 জুন 2024 তোমাদের পরীক্ষা হবে এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করতে পারবে তারাই কিন্তু বিভিন্ন জেলাতে পোস্টিং পেয়ে যাবে। এবং এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি 3000 রয়েছে। তো সেক্ষেত্রে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং বিভিন্ন জেলার যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এবং এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো তোমাদেরকে জানিয়ে রাখি 1/4/1996 থেকে 31/3/2024 মধ্যেই কিন্তু জন্ম হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে এখানে কিন্তু তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে এবং PWD ক্যান্ডিডেট এখানে 10 বছর পর্যন্ত সর্বোচ্চ ছাড় পেয়ে যাবে অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলা রয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, ক্যান্ডিডেটস শুড হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড হ্যাভ পাসিং সার্টিফিকেট ফর দেয়ার গ্র্যাজুয়েশন আফটার। দেখতে পাচ্ছ যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের ক্ষেত্রে 31/3/2020, ঠিক আছে, 31/3/2020 পরে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে দেখো অফিসিয়ালি এরা মেনশন করে দিয়েছে যে ক্যান্ডিডেটস শুড হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড হ্যাভ পাসিং সার্টিফিকেট, অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমরা কমপ্লিট করেছো এবং পাসিং সার্টিফিকেট তোমাদের রয়েছে আফটার, দেখো এখানে 31 মার্চ 2020, অর্থাৎ এই সময়ের পরে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং পাসিং সার্টিফিকেট রয়েছে তারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি প্রথমেই কিন্তু তোমাদের হবে অনলাইন রিটিন টেস্ট এবং যে পরীক্ষাটি হবে 23 জুন 2024, অর্থাৎ এই মাসের 23 তারিখে কিন্তু পরীক্ষার ডেট রয়েছে। তো সেক্ষেত্রে সেভাবেই কিন্তু তোমাদেরকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। 23 জুন 2024 তোমাদের পরীক্ষার ডেট রয়েছে। প্রথমেই তোমাদের অনলাইনে রিটিন টেস্ট হবে এবং যেটি হবে MCQ টাইপের, এবং যেখানে দেখো যে সমস্ত সাবজেক্ট থাকবে তার মধ্যে রয়েছে কোয়ান্টিটেটিভ, জেনারেল ইংলিশ, রিজনিং অ্যাপটিটিউড এবং কম্পিউটার নলেজ, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত রয়েছে বেসিক রিটেল লায়াবিলিটি প্রোডাক্ট, তৃতীয়ত রয়েছে বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্ট এবং চতুর্থ রয়েছে বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্ট এবং তারপরে রয়েছে বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্ট। এই সম্পর্কিত রয়েছে টোটাল 5টি পার্ট রয়েছে। এই 5টি পার্ট থেকে কিন্তু কোশ্চেন পুরোপুরি সেট করা হবে এবং এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ কিন্তু চেয়েছে। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে স্থানীয় ভাষা রয়েছে সেই ভাষা কিন্তু তোমাকে ক্লাস 8-এ, ক্লাস 10-এ অথবা ক্লাস 12-এ কিন্তু থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন লেভেলে, তাহলে কিন্তু তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে না। কিন্তু যাদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট থাকবে না বা সেই ভাষা যদি তোমরা না পড়ে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। তো সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ লিখিত পরীক্ষায় পাস করার সাথে সাথে তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ টেস্টে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে 2টি ধাপ তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট জারি হবে এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই বিভিন্ন জেলাতে পোস্টিং পেয়ে যাবে।
তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে তোমাদেরকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে তোমাদেরকে দেখো এখানে স্টাইপেন্ড কিন্তু বলা রয়েছে 15,000 টাকা, অর্থাৎ রুরাল অথবা সেমি আরবান থেকে শুরু করে আরবান ব্রাঞ্চেসগুলি এবং মেট্রো ব্রাঞ্চেস প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এখানে 15,000 টাকা স্টাইপেন্ড তোমরা কিন্তু পেয়ে যাবে প্রতি মাসে। আর এখানে কোনো রকমের অ্যালাউন্স বা বেনিফিট তোমাদেরকে কিন্তু দেওয়া হবে না, শুধুমাত্র 15,000 টাকা স্টাইপেন্ড তোমরা প্রতি মাসে পেয়ে যাবে। এবং তার সাথে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যা কিছু কাজ হয় প্রত্যেকটি কাজ তোমরা কিন্তু শিখতে পারবে, অর্থাৎ অভিজ্ঞ হতে পারবে। তার সাথে সাথে আরও একটি তথ্য অবশ্যই জেনে রাখা প্রয়োজন। এখানে দেখো এখানে যে তোমরা অ্যাপ্লিকেশন করবে এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। SC ST ক্যাটাগরিতে টোটাল 5 বছরের ছাড় রয়েছে, তার সাথে সাথে OBC ক্যাটাগরিতে 3 বছর রয়েছে, PWD ক্যাটাগরি ম্যাক্সিমাম 10 বছর, এবং উইডো ডিভোর্স ওমেন অথবা জুডিশিয়ালি সেপারেটেডের ক্ষেত্রে এখানে জেনারেল EWS 35 বছর, OBCদের ক্ষেত্রে 38 এবং SC ST 40 বছর, আর পারসনস অ্যাফেক্টেড বাই 1984 রিওয়ার্ডস তাদের ক্ষেত্রে 5 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে পশ্চিমবঙ্গের যে রিজিয়ান রয়েছে সেই পশ্চিমবঙ্গের রিজিয়ানের ক্ষেত্রে দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। যেমন দেখো বাঁকুড়া থেকে শুরু করে কোচবিহার, দুর্গাপুর, জলপাইগুড়ি, কলকাতা নর্থ, কলকাতা সাউথ এবং শিলিগুড়ি, এই সমস্ত লোকেশনের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে। সেই সমস্ত ব্রাঞ্চে দেখতে পাচ্ছ এই সমস্ত শূন্যপদ রয়েছে, অর্থাৎ টোটাল এখানে 194টি ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আর এখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরিতে এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল থেকে শুরু করে SC ST OBC PWD প্রত্যেকে এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। যেখানে যারা PWD ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে 400 টাকা প্লাস GST পেমেন্ট করতে হবে। যারা SC ST অথবা যে কোনো ক্যাটাগরির মেয়েরা অথবা EWS তাদের ক্ষেত্রে 600 টাকা প্লাস GST পেমেন্ট করতে হবে। এবং বাকি ক্যান্ডিডেট অর্থাৎ এখানে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 টাকা প্লাস GST কিন্তু পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ GSTর ক্ষেত্রে কিন্তু 18% এখানে তোমাকে এক্সট্রা GST কিন্তু পেমেন্ট করতে হবে, এই যে ফি রয়েছে এই ফি এর সাথে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে এনগেজমেন্ট অফ 300 অ্যাপ্রেন্টিস, অর্থাৎ এখানে টোটাল 3000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে। এবং যেখানে অ্যাপ্লিকেশন কিন্তু এখানে রিওপেন করা হয়েছে প্রত্যেকের জন্যই, অর্থাৎ এখানে দেখো 6 জুন 2024 থেকে 17 জুন 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। যারা অ্যাপ্লিকেশন করেছো এবং ফি পেমেন্ট করনি তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ, এবং যারা নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে চাইছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু আবার অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখো এখানে টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে 23 জুন 2024, অর্থাৎ এই মাসের 23 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষার ডেট রয়েছে। তো চলো দেখা যাক কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে আসতে হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখানে রিক্রুটমেন্ট সেকশনে তোমরা যাবে। এবং রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে তোমরা নিচের দিকে যখনই আসবে তখন দেখতে পাচ্ছ এখানে একটি অপশান পেয়ে যাবে যেখানে বলা হচ্ছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 24-25 সেশনে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে লাস্ট ডেট রয়েছে 17 জুন 2024। এবং এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লিক হেয়ার ফর ডিটেলস এখানে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষা সংক্রান্ত যে লেটেস্ট যে নোটিশ জারি হয়েছে সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসো এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। আর তার সাথে সাথে বলে রাখি যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।